ব্রাজিল সমর্থকদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ভোলা জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আর্জেন্টিনা সমর্থক শরীফ হাওলাদার। ফুটবল নিয়ে খুনসুটি নতুন কিছু নয়। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের হাস্যরস প্রায়ই আলোচনার জন্ম দেয়। তবে ভোলায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের ফুটবল উন্মাদনাকে ঘিরে দেওয়া শরীফ হাওলাদারের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার পর প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে ক্ষমাও চান তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হলুদ জার্সি পরিয়েন না, পিঠের চামড়া থাকবো না। যারা ব্রাজিল করে তারা স্বৈরাচারের দোসর, তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল, আমেরিকার চর, ইহুদিদের বন্ধু, নাৎসিদের প্রেতাত্মা। যত দুনিয়ার খারাপ আছে সকল খারাপ ব্রাজিল সমর্থকদের। ঘটনার সূত্রপাত হয় ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল শোভাযাত্রাকে কেন্দ্র করে। এ সময় আর্জেন্টিনা সমর্থকদের পক্ষ থেকে ব্যতিক্রমীভাবে 7 আপ পানীয় বিতরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে শরীফ হাওলাদার ব্রাজিল সমর্থকদের নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। তার বক্তব্যকে কেন্দ্র করে বিশেষ করে ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনার সমালোচনা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শরীফ হাওলাদার নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। আজকে আমার একটা বক্তব্য নিয়ে ব্রাজিল সমর্থকরা মনক্ষুণ্ণ হয়েছেন। বিশেষ করে আমার বক্তব্যের কারণে ব্রাজিলের যে সকল সমর্থক ভাইয়েরা মনক্ষুণ্ণ হয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি তাদেরকে স্বৈরাচারের দোসর, পাকিস্তানের এজেন্ট, ভারতের দালাল ইত্যাদি বলেছি। আসলে আমার বক্তব্যটা রাজনৈতিক না, আমার বক্তব্যটা হচ্ছে দুষ্টামির ছলে আসলে আমি আর কি বক্তব্যটা দিয়েছি। মূলত ফান করার জন্যই আসলে এই বক্তব্যটা। ব্রাজিলের যারা ভক্ত সমর্থক রয়েছেন তারা এই বিষয়টা সিরিয়াসলি না নেওয়ার অনুরোধ করছি। এদিকে দুই দলের অনেক সমর্থকই ফুটবলকে আনন্দ ও বিনোদনের বিষয় হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন। সেই সাথে সমর্থকদের ভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান ও সৌহার্দ্য বজায় রাখা জরুরি বলেও মনে করছেন অনেকেই। জান্নাতুল ফেরদৌস, কালবেলা।